কসবা ল কলেজে গণধর্ষণে জামিন নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিন। জুনে কলেজে সিকিউরিটি রুমে ছাত্রীকে গণধর্ষণ, নিরাপত্তারক্ষী বাধা দেননি বলে অভিযোগ। এবার কসবা ল কলেজে গণধর্ষণে জামিন নিরাপত্তারক্ষীর। আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত। কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনায় পিনাকি বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী তার হয়ে আলিপুর জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়েছে তার আইনজীবী তরফে। আজকে আদালত জামিন মঞ্জুর করেছে। শর্ত সাপেক্ষ যে জামিন মঞ্জুর করা হয়েছে এবং 20,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। এবং জানিয়ে রাখবো যে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে সওয়াল করার সময় জামিনের আবেদন তিনি করেছিলেন। সওয়াল করার সময় বেশ কিছু তথ্য আদালতের সামনে তুলে ধরে। তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে যে পিনাকি বন্দ্যোপাধ্যায় যে গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল, তিনি কি অবস্থায় ছিলেন সেই বিষয়টি তিনি লক্ষ্য করছেন। একই সঙ্গে নির্যাতিতার যে বয়ান, অর্থাৎ পুলিশের কাছে যে নির্যাতিতার বয়ান এবং আদালতে যে গোপন জবানবন্দি দিয়েছিলেন সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছিল এই সওয়াল জবাবের সময়। সেক্ষেত্রে নির্যাতিতার যে বয়ান তাতে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে বলেন যে নির্যাতিতা নিজেই জানিয়েছিলেন যে এই নিরাপত্তা রক্ষী যথেষ্ট আতঙ্কিত, ভীত এবং সন্ত্রস্ত ছিলেন। এছাড়া পিনাকি বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করতে গিয়ে তার আইনজীবী আদালতে বলেন যে মনোজিৎ মিশ্রা এবং তার যে দুই সঙ্গী জাহিদ এবং কবির, তারা এতটাই প্রভাবশালী ছিলেন যে প্রভাবশালী হওয়ার কারণে নিরাপত্তা রক্ষী কোনো প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তিনি আতঙ্কিত ছিলেন এবং তাকে জোর করে আটকে বা বাইরে বসিয়ে রাখা হয়েছিল। এই সমস্ত তথ্য তুলে ধরা হয় পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তরফে এবং দুপক্ষের সওয়াল জবাব দিয়ে সেক্ষেত্রে পুলিশের তরফেও জামিনের বিরোধিতা করা হয়। পুলিশের তরফে জামিনের বিরোধিতা করতে গিয়ে নিরাপত্তা রক্ষীর ভূমিকা কি হওয়া উচিত ছিল এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল, কিন্তু আদালত পিনাকি বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করেছে। বেশ, দীর্ঘ লড়াইয়ের পরে আজকে জামিন হয়েছে। এটা ভালো লাগছে এইভাবেই যে হ্যাঁ, একজন নিরপরাধ এইভাবে একটা কাস্টাডিতে ছিল, সেটা কেউ মেনে নিতে পারছিলাম না, সেই কারণেই লড়াইটা চলছিল। নিশ্চয়ই তার এগেনস্টে কোনো সঠিক তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পেশ করতে পারেননি প্রায় 100 দিন পরেও, কিন্তু নিরপরাধ হয়ে যেন একজন কোনো শাস্তি না পায়, এর জন্যই আমাদের লড়াইটা ছিল। অ্যালিগেশন ছিল কিন্তু তার এগেনস্টে সঠিক কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারেননি, তার মানে তো মিলছে না বিষয়টা। কোর্ট সমস্ত কিছু দেখেন, কিন্তু আমরা প্রথম থেকেই একটাই বক্তব্য ছিল যে ভিকটিম অব দ্য সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতির শিকার ভিকটিম ছিল। তার একটা 164 স্টেটমেন্ট ছিল। গোপন জবানবন্দিতে উনি বলেছিলেন যে এই সিকিউরিটি গার্ডের কিছু করার ছিল না, উনি ভয়ে ভীত হয়েছিলেন। একটাই বক্তব্য ছিল যে আমাদের কোনো ভূমিকা এই মধ্যে ছিল না। 20,000 টাকা বন্ড এবং তার মধ্যে একটা লোকাল সিকিউরিটি দিয়ে জামিন মঞ্জুর করেছে। রাজীব কুমার মামলায় সিবিআই কে তুলোধনা সুপ্রিম কোর্টের 6 বছর পর ফের ডিজিপির আগাম জামিন মামলা। রাজীব কুমার মামলায় সিবিআই কে তুলোধনা সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, আরো ডিটেল জানাবে মৈত্রেই রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। মৈত্রেই। প্রিয়াঙ্কা, দেখো, আজকে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং অন্তর্বর্তীকালীন যে জামিন 2019 সালের অক্টোবর মাসে হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই জামিনের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল সিবিআই। এবং আজকে যখন সেই মামলা ওঠে, প্রধান বিচারপতির তরফ থেকে প্রথমেই প্রশ্ন করা হয় যে কেন 6 বছর সময় লেগে গেল। এদিন ডিজিপি রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিৎ দেব তিনি উল্লেখ করেন যে এই গত 6 বছরে একবারের জন্য রাজীব কুমারকে তলব করেনি সিবিআই এবং রাজীব কুমার। দুর্গাপুরে বিজেপির ধর্ণা ঘিরে উত্তেজনা। গণধর্ষণের প্রতিবাদে দুর্গাপুর সিটি সেন্টারে ধর্ণা, অনুমতি ছাড়া ধর্ণার অভিযোগ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। ধমকাচ্ছে ডেকোরাসকে, ধমকাচ্ছে লাইটম্যানকে, ধমকাচ্ছে মাইকম্যানকে, কেস দেওয়া হবে, কাণ্ড করবেন না। আমরা বলেছি মানুষেরকে মিয়ে প্রোগ্রাম করছি। বাংলায় মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, তার পরিবর্তন চাইছে। দুর্গাপুর উন্নয়ন স্তব্ধ করে দেওয়া হয়েছে, দুর্গাপুর মানুষ রাস্তা নেমেছেন, সেই ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে আমাদের প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে, তীব্র বিরোধ করছি। দুর্গাপুরে ধর্ণা মঞ্চে শুভেন্দু অধিকারী, পুলিশকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। ক্ষমতা থাকলে মঞ্চ ভাঙুন, চ্যালেঞ্জ শুভেন্দু। ধর্ণা মঞ্চ ভাঙলে আবার গড়ব, মন্তব্য শুভেন্দু। গণধর্ষণের প্রতিবাদে বিজেপির ধর্ণা। আসুন, তুলুন চেয়ার।
দুর্গাপুরে এসইউসিআই বিক্ষোভে তুলকালাম। ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের প্রতিবাদ, হাসপাতালে ব্যারিকেড ভাঙার চেষ্টা এসইউসিআই এর। আইকিউ সিটি মেডিকেলের সামনে উত্তেজনা, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি। আমরা 4 জন বলেছিলাম যাব, পিসফুলি যাব, গিয়ে প্রিন্সিপালকে মেমোরেন্ডাম দেব, চলে আসবো। কোন রকম স্লোগান নেই, কিছু নেই। আমরা কলকাতা থেকে এসেছি, ভয়েস অফ অবয়া, ভয়েস অফ উইমেন, এখানে সিনিয়র ডাটা কলকাতা থেকে এসেছি। আমরা মেমোরেন্ডাম দেবো, আমরা যাবো 4 জন পিসফুলি ভিতরে যাব, অথবা ওনারা আসবেন। সরাসরি যে ছবি দেখাচ্ছি, নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন। সেখানে গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন, আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন, তারপর সুভাষিনীর চা বাগানে ত্রাণ বিলি করেন। আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী নাগরাকাটায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন তিনি। প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি পরিস্থিতি? এবং এই ব্রিজের দুপাশের এলাকা, দেখো ছবিতে তুমি যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টানাটানি সেতু এবং গাঠিয়া, ডায়না এবং কুচি ডায়নায় 3টে নদীর ওপরে এই সেতু রয়েছে। এই সেতুর এক অংশ সম্পূর্ণভাবে ভেঙে বেরিয়ে গিয়েছে। সেতুর যে পার তা বাঁধানোর একদিকে যেমন কাজ চলছে, তেমনি এই সেতু যতক্ষণ না পুরো স্বাভাবিক করতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টুন্ডা, বামনডাঙ্গা সহ নাগরাকাটার একেবারে ভিতরের যে অংশগুলো, যে চা বাগান সহ বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে পৌঁছানো সম্ভব নয়। তো সেই জায়গায় নাগরাকাটাতে পরিদর্শন করার জন্য মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ, রাজ্য পুলিশের ডিজি, অন্যদিকে হচ্ছে জেলা পুলিশ সুপার, ডিআইজি, এবং অন্যদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি রয়েছেন। অন্যদিকে ব্রিজের অপর প্রান্তে জেলা শাসক রয়েছেন, এছাড়া সচিব ওঙ্কার সিং মিনা তারা রয়েছেন। তাদেরকে সঙ্গে নিয়ে এই গ্রামগুলোতে তিনি পুরোপুরিভাবে পরিদর্শন করবেন। এই যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল, সেই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনার মধ্যে সব থেকে বেশি যে সমস্ত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ডুয়ার্সে, তার মধ্যে নাগরাকাটার এই অংশ অন্যতম জায়গা যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও আমরা জানি যে গত সোমবার দিনকে তিনি কলকাতা থেকে আসার পর তিনি নাগরাকাটাতে তিনি এসেছিলেন, কালীখোলা সেতু তিনি পরিদর্শন করেন এবং তিনি সেখান থেকে আরো কতগুলি জায়গা পরিদর্শন করার পর এগিয়ে যান। আজকে একেবারে নাগরাকাটার ভিতরের যে অংশ, তার কারণ এখানে গত কয়েকদিন ধরে পৌঁছানোটা কার্যত অসম্ভব চলছিল, আজকে সেই একেবারে নাগরাকাটার যে ভিতরের যে অংশ সেখানে তিনি প্রবেশ করবেন এবং টন্ডু বস্তি, অন্যদিকে হচ্ছে যে বামনডাঙ্গার মতো যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত জায়গা দেখবেন। এবং নদীর পাড়ের একাধিক গ্রাম রয়েছে, সেখানে প্রচুর গ্রামবাসীরা এই মুহূর্তে সেখানে অপেক্ষা করছেন এবং যাতে মুখ্যমন্ত্রী যদি তাদের সঙ্গে কথা বলতে চান সেই ব্যবস্থাও করা হয়েছে। জেলা শাসক সামা পারভিন সঙ্গে রয়েছেন এবং জেলা শাসককে সঙ্গে নিয়ে তিনি গোটা বিষয়টি সম্পর্কে কথা বলছেন, তারা কিভাবে রয়েছেন সেই বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং তারপর তারা সেখান থেকে তাদের বিষয়ে রওনা হবেন। কি বলছেন একটু শোনার চেষ্টা করব যতটা পাওয়া যায়। তুমি জানো যে এখানে ইতিমধ্যে পর্যাপ্ত ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে একাধিক সচিবরা তারা সেখানে রয়েছেন, সেই সচিবরা পর্যন্ত গোটা বিষয়টি তারা মনিটরিং করেছেন এবং যাতে ত্রাণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কথাও বারবার ধরে উল্লেখ করা হয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে যারা দায়িত্বে রয়েছেন তারাও বারবার ধরে গোটা বিষয়টি সম্পর্কে তারা দেখেছেন। তবে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ওই পরিস্থিতি সম্পর্কে আরো আঁচ পাওয়ার যে চেষ্টা তা করে নিতে চাইছেন তিনি, যেহেতু ভেতর পর্যন্ত পৌঁছতে পারলে কতটা ক্ষতি হয়েছে, কি অবস্থা রয়েছে সে সম্পর্কে একটা সম্যক আঁচ পাওয়া যাবে। তো সেইটা বোঝার জন্য এই মুহূর্তে তিনি সেখানে হাজির এবং এখান থেকে ফের 6 কিলোমিটার দূরের যে বামনডাঙ্গার মতো যে জায়গা সেখানে তাদেরকে যেতে হবে এবং সেখানে তিনি এই মুহূর্তে যাচ্ছেন। একেবারে সঙ্গে থাকো আবির। নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একই সঙ্গে গতকাল আমরা জানি যে হাসিমারায় রিভিউ মিটিং করেন, তারপর সুভাষিনী চা বাগানে ত্রাণ বিলি করেন। আজ নাগরাকাটায় ত্রাণের তদারকিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ ঠিকঠাক পেয়েছেন কিনা, পৌঁছেছে কিনা সেই সমস্ত খোঁজ খবর নিতে দুর্যোগে বিধ্বস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরাকাটার ছবি দেখাচ্ছি আপনাদের। নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন, তারপর সুভাষিনী চা বাগানের পর আজ নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।